কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। এর আগে আমরা কি দেখেছিলাম, যে কোনো একটা বস্তু যদি সরলরৈখিক পথে যায়, সেই বস্তু যদি ভর থাকে এবং একটা বেগ থাকে, তাহলে বস্তুর মধ্যে একটা বৈশিষ্ট্য থাকে যার নাম হচ্ছে ভরের বেগের গুণফলকে বলা হয় রৈখিক ভরবেগ। তাহলে একটা বস্তু সরলরৈখিক পথে চললে তার ভর এবং বেগ থাকলে তার মধ্যে থাকে রৈখিক ভরবেগ। অনুরূপভাবে একটা বস্তু যদি চারপাশ জুড়ে ঘুরতে থাকে তখন তার মধ্যে থাকে একটা কৌণিক ভরবেগ। সেই কৌণিক ভরবেগটা এভাবে বের করা যায়, ঘূর্ণনশীল বস্তুর কৌণিক ভরবেগ। ঘূর্ণনশীল বস্তুর জন্য থাকে কৌণিক ভরবেগ, ভরবেগটা এভাবে বের করা যায়। এগুলো নিয়ে আগে কথা হয়েছে। কৌণিক ভরবেগ ডিপেন্ড করে কোথা থেকে দেখা হচ্ছে তার উপরে, অর্থাৎ আবার যদি বৃত্তাকার পথে ঘোরে তাহলে ডিপেন্ড করে ব্যাসার্ধের উপরে এবং রৈখিক বৃত্তের যে বৃত্তাকার পথে ঘুরতেছে সেই বৃত্তের পরিধির পরিমাণ কত তার উপরে। এগুলো আমরা দেখছিলাম। এবার একটু খেয়াল করো, আমরা দেখছিলাম কৌণিক ভরবেগ কোন সমীকরণ দিয়ে বের করা হয়। এই সমীকরণ দিয়ে কৌণিক ভরবেগ এল ভেক্টর সমান সমান আর ভেক্টর ক্রস পি ভেক্টর। এখান থেকে আমরা লিখবো এল ভেক্টর সমান সমান আর ভেক্টর ক্রস এম বি ভেক্টর। এবার এখান থেকে লিখবো এল ভেক্টর সমান সমান এম এম ইন্টু আর ভেক্টর ক্রস ভি ভেক্টর। এবার এল ভেক্টর সমান লিখতে পারবো এম ভি আর সাইন থিটা ইন্টু এন হ্যাট। এবার শুধু কৌণিক ভরবেগের মান লিখবো এল সমান এম ভি আর সাইন থিটা, এগুলো আগে হয়ে গেছিল। এবার সাইন থিটা, এবার যদি বৃত্তাকার পথে বস্তু ঘোরে, যদি বৃত্তাকার পথে ঘোরে তাহলে আর এর সাথে সবসময় বেগের ডিরেকশনটা হয় স্পর্শক বরাবর, অর্থাৎ 90 ডিগ্রি। তো সেই ক্ষেত্রে থিটা যদি 90 ডিগ্রি হয়, থিটা 90 ডিগ্রি হলে তখন আমরা লিখতে পারি আর এল সমান সমান এম ভি আর। জানো তোমরা সবাই, এক্ষেত্রে এল সমান সমান ভি ইকুয়াল আমরা লিখতে পারি আর ওমেগা। তাহলে এম ভির পরিবর্তে লিখবো আর ওমেগা, তার সাথে থাকলো আর। তাহলে ফলাফলটা হলো এল সমান সমান এম আর স্কোয়ার ওমেগা। আর সবাই আমরা জানি এম আর স্কোয়ার মানে জড়তার ভ্রামক আই। তাহলে এম আর স্কোয়ার অর্থাৎ ঘূর্ণন অক্ষ থেকে, এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, এখান থেকে নির্দিষ্ট দূরত্বে লম্ব আর দূরত্বে এম ভরে একটা বস্তু যদি ঘোরে, এদিক দিয়ে যদি ঘোরে, এদিক দিয়ে যদি ঘোরে, তাহলে এই পয়েন্ট মাছ বা এই বস্তুর জড়তার ভ্রামক হবে এম আর স্কোয়ার। এইরকম এক এক বস্তু জড়তার ভ্রামক এক এক রকম। এবার এল সমান সমান আমরা কি বলবো, এল সমান সমান বলবো আই ওমেগা, এইটা। তো এখান থেকে আমরা সূত্র পাই হচ্ছে তিনটা। এই একটা সূত্র মনে রাখতে হইবে, এটা হলো ঘোরাঘুরির ক্ষেত্রে বস্তুর কৌণিক ভরবেগ বের করার ফর্মুলা বা সূত্র গেল এটা। এবার একটু খেয়াল করে দেখি, আমরা এটাকে তিনটা পার্টে ভাগ করে ফেলবো। একটা পার্ট হচ্ছে এইটা, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, আর ভেতরে মাঝখানে একটা পার্ট। তিনটা পার্টে ভাগ করে নিয়েছি। ওকে, তিনটা পার্টের মধ্যে তিনটা জিনিস তোমাকে পড়াই দিব। একটা জিনিস পড়ানো শেষ, সেকেন্ড জিনিস পড়ানোর আগে মনে হয় আরেকটা পার্ট এখানে রাখতে হবে। সেই পার্টটা আমরা রাখতে চাচ্ছি অ্যানালজি। এখানে অ্যানালজি রাখি, তারপরে এটাকে একটু সরে নিয়ে যাই, ওকে। এই চারটি পার্ট এক পৃষ্ঠার মধ্যে তোমার থাকবে। অ্যানালজি কি তোমাদের এই অ্যানালজি আগে পড়াইছি। অ্যানালজি আজকেও লাগতে পারে। অ্যানালজি এটার নাম হচ্ছে অ্যানালজি, কিন্তু আমি একটু আদর করে অ্যানালজি বলি। এটা হচ্ছে অ্যানালজি মানে হচ্ছে মিল বা সাদৃশ্য। মিল কোথায় রৈখিকের সাথে কৌণিকের মিল কোথায়। রৈখিক সরণ যদি হয়, রৈখিক সরণ এইচ, কৌণিক সরণ হবে থিটা। রৈখিক বেগ যদি ভি হয়, কৌণিক বেগ হবে ওমেগা। রৈখিক ত্বরণ যদি এ হয়, কৌণিক ত্বরণ হবে আলফা। রৈখিক ত্বরণ এলে রৈখিকের ক্ষেত্রে সাথে কৌণিকের মিল। এবার আমি যদি দেখি রৈখিক ভর হচ্ছে এম, ওই দায়িত্ব হবে জড়তার ভ্রামক আই। এবার এবার আমি যদি দেখি এফ ইকুয়াল রৈখিকের ক্ষেত্রে লিখতে পারি এম এ, কৌণিকের ক্ষেত্রে লিখবো টাউ ইকুয়াল এম এর দায়িত্ব পালন করবে আই, এর দায়িত্ব পালন করবে আলফা। অনুরূপভাবে এল সমান আমরা লিখবো এল আগে লিখি পি সমান রৈখিক ভরবেগ, এটা সমান এম ভি। আর ওই ক্ষেত্রে লিখবো এল সমান আই, ভির দায়িত্ব বি ওমেগা। এল ইকুয়াল আই ওমেগা, ওই যে লাস্টে প্রমাণ চলে এল ইকুয়াল আই ওমেগা। এটা সেই অ্যানালজি। এবার চলে আসি মেইন প্রশ্ন হচ্ছে কৌণিক ভরবেগ সংরক্ষণশীলতা নীতি। এটা পড়াতে গিয়ে আমরা অবশ্যই কিসের হেল্প নেব,
রৈখিকের হেল্প নেব, রৈখিক পার্টের হেল্প নেব, অবশ্যই রৈখিক পার্টের হেল্প নেব। রৈখিক পার্টের হেল্প কি একটু খেয়াল করে দেখি। তোমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র কি পড়ছিলা বলো? নিউটনের গতির দ্বিতীয় সূত্র কি পড়ছিলা? নিউটনের গতির দ্বিতীয় সূত্র, তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্র কি পড়ছিলাম? নিউটনের দ্বিতীয় সূত্র আমরা পড়েছিলাম যে ভরবেগের অর্থাৎ রৈখিক ভরবেগের পরিবর্তনের হার, উনি তো খালি ভরবেগের বলছিল, আমরা ওটাই লিখেছি, তোমরা যা পড়ে আসছো সেটাই লিখতেছি। ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের কোনো বস্তুর ভরবেগের, অবশ্যই আমি সংক্ষেপে লিখতেছি, ভরবেগের পরিবর্তনের হার, পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমান, বলের সমান সমানুপাতিক সেটা তো আমরা উঠে দিয়েছিলাম, দিয়ে আমরা কি মানে ফেলছিলাম? প্রযুক্ত বলের সমান বেঁধে ফেলেছিলাম। তাহলে প্রযুক্ত বলের সমান গেল এটা। তাহলে রৈখিক ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমান, অর্থাৎ প্রযুক্ত বল এফ এক্সটার্নাল প্রযুক্ত বল, এক্সটার্নাল বল, এটাই সমান আমি লিখবো ডিপি ডিভাইড বাই ডিটি। সেখানে কি দেখেছিলা? সেখানে তোমরা দেখেছিলা এদিন যেদিন পড়ছিলা যে যদি এফ এক্সটার্নাল 0 হয়, এফ এক্সটার্নাল এটা যদি 0 হয়, এটা সমান 0 হয়, তাহলে পি কে আমার কি হতে হবে? কনস্ট্যান্ট। এটা হয় বা হলে, যেটাই লিখি, আচ্ছা হয় বা হলে, এটা হয় বা হলে 0 হলে পি এটা হবে কনস্ট্যান্ট। কেন? কারণ কনস্ট্যান্ট কোনো কিছুকে ডিফারেন্সিয়েট করলে ফলাফল কত হয়? 0। তাহলে এটা 0 বানাতে চাইলে ওটাকে হতে হবে কনস্ট্যান্ট। পি কনস্ট্যান্ট মানে পির কোনো চেঞ্জ হওয়া যাবে না, আগের পিও যা পরের পিও তাই। তাহলে অতএব বলতে পারি, অতএব আমরা বলতে পারি পি ইনিশিয়াল সমান পি ফাইনাল, পি ইনিশিয়াল সমান পি ফাইনাল। এটা ছিল আমাদের রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। আজকে পড়বো কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগ যদি পড়ি, তোমাকে আমি একটু সিগন্যাল দিই একটা কথা। লাস্টের সমীকরণতে দেখো এল সমান কি লেখা আছে? আই ওমেগা। আমরা ওটা থেকে শুরু করব। এল ইকুয়াল আমরা লিখবো আই ওমেগা। ওকে, এই এলটাকে ডিফারেন্সিয়েট করবো। এটা হচ্ছে কৌণিক ভরবেগ, আই হচ্ছে জড়তার ভ্রামক, আর ওমেগা হচ্ছে কৌণিক বেগ। এটাকে একটু ডিফারেন্সিয়েট করবো। ডি বাই ডিটি কাকে ডিফারেন্সিয়েট করবেন? এল কে। ওই পাশে লিখবো ডি বাই ডিটি, এটি লিখবো আই ওমেগা। যেহেতু একটা অক্ষের সাপেক্ষে কোনো বস্তু যখন ঘুরবে, তখন তার ওই অক্ষের সাপেক্ষে ওই বস্তুর জড়তার ভ্রামক ফিক্সড, বাড়বেও না কমবেও না। তাহলে একটা অক্ষের সাপেক্ষে কোনো ঘূর্ণনশীল বস্তুর, সেটা ভরকেন্দ্রগামী হতে পারে, যে কোনো অক্ষ হতে পারে, তার সাপেক্ষে যখন আমি পরীক্ষা নিরীক্ষা করবো, ওই অক্ষ যখন না চেঞ্জ করবো, ততক্ষণ জড়তার ভ্রামক সেম থাকবে। তার মানে এটা আমাদের ধ্রুবক ধরলাম। তাহলে আমি লিখবো ডি এল বাই ডিটি সমান, খেয়াল করো, এটা আইটাকে বাইর করে নিলাম, আর এটাকে আমি লিখবো ডি বাই ডিটি, ইয়েস স্যার, সাথে থাকবে ওমেগা। ওকে আছে সব? ওকে স্যার। ডি এল বাই ডিটি, জি স্যার, সমান আই, ওই যে তুমি আলফা, কৌণিক বেগ পরিবর্তন হারকে কৌণিক ত্বরণ বলে, কৌণিক বেগ পরিবর্তন হারকে কৌণিক ত্বরণ বলে আলফা। হোয়াট ইজ আই আলফা? আই আলফা মানে টর্ক টাউ, এই জন্য অ্যানালজি দিছিলাম। তাহলে আমরা জানি আই আলফা মানে টর্ক, এটা কি করলেন? টর্ক টাউ। তাহলে দেখো তো আমি কি এটা বলতে পারি না? টর্ক টাউ সমান ডি এল বাই ডিটি, প্রমাণ করে নিলাম। তাহলে এখান থেকে আমি কি ফলাফল পেলাম? এখান থেকে আমি ফলাফল পেলাম কৌণিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত টর্কের সমান। তাহলে আমি কি লিখতে পারি না? অতএব কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত টর্কের সমান। এটা আমি বললাম। কোথা থেকে বললাম? নিউটনের দ্বিতীয় সূত্র। এটাও প্রায় বলা যায় ঘোরাঘুরির ক্ষেত্রে। এটা হচ্ছে নিউটনের সরলরৈখিক পদ্ধতিতে চিন্তা, 1D তে চিন্তা করছি, এটা 2D তে চিন্তা করছি। ওই সূত্রে এটা, ওই দেখো, ভরবেগের পরিবর্তন প্রযুক্ত বলের সমান, এটা কৌণিক ভরবেগের পরিবর্তন আর প্রযুক্ত টর্কের সমান। এই যে ওকে, এক্ষেত্রে আমরা কি বলতে পারি? আরো টর্ক যেদিকে প্রয়োগ করবো, প্রযুক্ত কৌণিক ভরবেগের পরিবর্তন সেদিকে হবে। ওইদিকে কি ছিল? বল যেদিকে প্রয়োগ করবো, ভরবেগের পরিবর্তন সেদিকে হবে। আর এখানে টর্ক যেদিকে প্রয়োগ করবো, ভরবেগের পরিবর্তন সেদিকে হবে। ওকে, গেল এটা। এবার একটু খেয়াল করে দেখি, এটা যদি 0 হয়, অর্থাৎ গেছে, আচ্ছা আমাদের মনে একটু জায়গা শর্ট পড়ছে,
আমরা জায়গাটাকে বাঁচানোর চেষ্টা করছি। বাবা এটাকে সরছিস, এটা ব্লক। ওকে, আমরা কাজ করব, এটাকে আরও যত উঁচুতে তুলব তত আমার জন্য সেফ জোন। এটা আমরা এইখান থেকে, যেহেতু এটাই আমার মেইন টপিক এটা, তো এখান থেকে আমরা ওর মধ্যে ঢুকে যাবো। ওকে, তাহলে এটা আমরা এই যে ডট 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 দিয়ে নিচ্ছি, এখানে ডট 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 দিয়ে নিচ্ছি, এখানে যত যেখানে শর্ট পড়ি সেটা ওর চলে যাবো। ওকে, তো কৌণিক ভরবেগের পরিবর্তন প্রযুক্ত টর্কের সমান। এটা তারপর কি লেখা আছে দেখো, এফ এক্সটার্নাল সমান এটা, যদি এফ এক্সটার্নাল 0 হয় তাহলে ওটি রাখবো, যদি টর্ক 0 হয় তাহলে যদি টাও সমান সমান 0 হয় বা হলে, তখন আমাদের দেখো তো পি কনস্ট্যান্ট, তার মানে কি কনস্ট্যান্ট, তাহলে এল কনস্ট্যান্ট। তবে এল সমান সমান কনস্ট্যান্ট হবে, এল সমান সমান কনস্ট্যান্ট হবে, বুঝে আসছে? এবার যদি এটা কি রে করতে যাচ্ছে এটা হবে ক্লিয়ার। এল কনস্ট্যান্ট মানে কি, এল কনস্ট্যান্ট মানে কি, অতএব এল কনস্ট্যান্ট মানে তো এল কনস্ট্যান্ট মানে কি, এল কনস্ট্যান্ট মানে এল ইনিশিয়াল সমান সমান এল ফাইনাল। এল ফাইনাল, এল ইনিশিয়াল সমান সমান এল ফাইনাল মানে কি, এল ইনিশিয়াল সমান সমান এল ফাইনাল মানে আদি কৌণিক ভরবেগ যা হবে পরে কৌণিক ভরবেগ তাই হবে, যদি এক্সটার্নাল টর্ক 0 হয়। কিন্তু যদি 0 না হয় তাহলে কিন্তু এটা ফলো করবে, এই যে কৌণিক ভরবেগের পরিবর্তন আর প্রযুক্ত টর্কের সমান। এই বিষয়টা আমরা ব্লক করে রাখলাম। এটা কিন্তু তোমাকে এক্সপেরিমেন্টালি দেখানো হবে। এটা তোমাকে কয়টা এক্সপেরিমেন্ট করে দেখানো হবে? এই কথাটা তোমাকে 2টা এক্সপেরিমেন্ট করে দেখানো হবে। কয়টা এক্সপেরিমেন্ট? 2টা। তাহলে এটা আমরা একটু কালি চেঞ্জ করে রাখি, এটা এক্সপেরিমেন্ট করব। এটা এক্সপেরিমেন্ট করে আমরা 2টা এক্সপেরিমেন্টের মাধ্যমে তোমাকে দেখানোর চেষ্টা করবো। এই কথাটা 2টা এক্সপেরিমেন্টের মাধ্যমে তোমাকে দেখানোর চেষ্টা করবো। তো গেল এটা। অতএব এটা লিখতে পারি এল ইনিশিয়াল এল ফাইনাল। এটা মানে কি, কৌণিক ভরবেগ তো রাশিমালা, এগুলো সমীকরণ এগুলো। তাহলে এখান থেকে আমি কি সমীকরণগুলো লিখতে পারি? এখান থেকে সমীকরণ লিখতে পারি 1 নাম্বার এম ইনিশিয়াল বা M1 M2, ওকে, এম ইনিশিয়াল এটাতে লিখছি ভি ইনিশিয়াল আর ইনিশিয়াল সমান সমান এম ফাইনাল ভি ফাইনাল আর ফাইনাল। এটাতে তোমাকে ম্যাথ করাবো। এখান থেকে সূত্র লিখতে পারি এম ইনিশিয়াল আর ইনিশিয়াল তারপর স্কোয়ার ওমেগা ইনিশিয়াল সমান সমান এম ফাইনাল আর ফাইনাল তারপর স্কোয়ার ওমেগা। আরো কি লিখতে পারবো? ফাইনাল। আরো কি লিখতে পারবো? এর থেকে আই ফাইনাল ইনিশিয়াল ওমেগা ইনিশিয়াল আই ফাইনাল ওমেগা ফাইনাল। এইটা দিয়ে আমরা অন্তত অ্যাটলিস্ট কটা ম্যাথ করবো? অ্যাটলিস্ট আমরা ম্যাথ করবো 4টা এটা দিয়ে, এটাকে কাজে লাগিয়ে। সব ওকে আছে? ওকে আছে স্যার। তো এটাই হলো আমাদের কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা নীতির কি মূল বেসিক। এটা হচ্ছে আমাদের মূল বেসিক, এই পার্টটা এটা হচ্ছে আমাদের মূল বেসিক। এখান থেকে এখন ম্যাথ শুরু। এবার একটু ম্যাথ শুরু করার সময় আমরা এগুলো যা যা আলোচনা লাগবে সেটা করবোই। তাহলে এবার আমাদের কাজ শেষ। এবার শুধু আমাদের এই পরীক্ষাটা দেখলেই আমাদের হয়ে গেছে। তো 2টা পরীক্ষা দেখতে হবে, 2টা পরীক্ষা। আচ্ছা, আমাদের 4টা অঙ্ক করলেই কিন্তু আমাদের দায়িত্বে শেষ। যা কিছু আছে সব পরীক্ষা নিরীক্ষা, ঘুমটুম পারে আসছে তো নেই, ঘুমাবা? ওকে, এক কাজ করো, তোমরা তুলতে থাকো, আমি আমার প্রস্তুতি নিতে থাকি। এটা হলো জামা ছাড়া রিং। জামা থাকতো কখন? যখন এখানে একটা টাইপ থাকতো, টিউব থাকতো। তো পরবর্তীতে আমরা এই পরীক্ষা নিরীক্ষাগুলো করলে আরো উন্নত সাজসজ্জা নিয়ে চলে আসবো। দোয়া করিস আমার জন্য। এই জামা ছাড়া রিং কম টাকাতে পাইছি, গরিব শরীফ মানুষ, তাই এটা নিয়েছি। এখন কথা হচ্ছে কি, জামা ছাড়া নেওয়ার একটা জ্বালা আছে, এর ভর কম, ঠুসঠুসা একদম। ঠুসঠুসা জিনিসটা পরীক্ষা নিরীক্ষা করলে না ঝামেলা। এটা যদি ভারী হতো তাহলে কৌণিক ভরবেগ বেশি হতো। এই যে পরিধি ভর, যে এই যে এম, এই যে ভি, এই যে আর, এলে বেশি হয়ে যেত, ব্যাসার্ধ বেশি হতো, এই যে এমটা বেশি হয়ে যেত বিশেষ করে, তাহলে এল বেড়ে যেত, তাহলে আমাদের ফিল্ডটা ভালো আসতো। এই যে এই ফিল্ডটা ভালো আসতো, কৌণিক ভরবেগের পরিবর্তন আর প্রযুক্ত টর্কের সমান। আমরা তো এটাই পরীক্ষা করবো এখন। আমরা পরীক্ষা করবো কৌণিক ভরবেগের পরিবর্তন আর প্রযুক্ত টর্কের সমান। এবার একটু খেয়াল করি, আমরা এটা দেখছি যদি ভাবি, তাহলে এই অক্ষের সাপেক্ষে, এই যে মাঝখানে এই অক্ষের সাপেক্ষে এর একটা জড়তার ভ্রামক আছে, ঘূর্ণন প্রবণতা আছে, ঘুরতে চাওয়ার একটা প্রবণতা আছে, এটা কৌণিক ভরবেগ। তাহলে এটা হচ্ছে একটা জড়তা ভ্রামক আছে যার নাম আই, এর, আর কৌণিক বেগ দিব
এই যে এইভাবে একটা কৌণিক বেগ দিব। এবার প্রশ্ন হচ্ছে এদের কৌণিক বেগ এবং আয় দুটোই আছে, তো যার নাম হচ্ছে জড়তার ভ্রামকের সাথে কৌণিক বেগ গুণ দিলে আমরা পাবো কৌণিক ভরবেগ। জড়তার ভ্রামকের সাথে কৌণিক বেগ গুণ দিলে আমরা পাবো কৌণিক ভরবেগ। সেই কৌণিক ভরবেগ এর পরিবর্তন হার প্রযুক্ত টর্কের সমান। এই কৌণিক ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি। কি রাশি রে বাবা? ভেক্টর রাশি তিন ভাবে চেঞ্জ করা যায়। নাম্বার ওয়ান, বেগের মানের পরিবর্তন ঘটিয়ে, এই যে কৌণিক বেগের মানের পরিবর্তন ঘটলে কৌণিক ভরবেগ চেঞ্জ হয়ে যাবে। নাম্বার টু, দিক পরিবর্তন করে। নাম্বার থ্রি, মান ও দিক উভয় পরিবর্তন করে। তো আমরা এখানে সম কৌণিক বেগে ঘুরিয়ে দিব, তাহলে কৌণিক ভরবেগটা আমাদের সেম থাকার কথা স্যার, কিন্তু আমি দিকের পরিবর্তন ঘটাবো এবং তখন আমি দেখবো যে আমি অটো এদিক ওদিক ঘুরতেছি। এটা আমাদের বিখ্যাত একজন স্যার আছে, অনেক নাম করা বিখ্যাত স্যার, ওয়াল্টার লুইন স্যার বলে সম্বোধন করলাম। উনি এই কাজগুলো প্রায় ক্লাসে করে এবং আমরা যে কাজগুলো করতেছি এখানে, সেই কাজগুলো হচ্ছে জাপান এবং আমেরিকার নিত্যদিনের ঘটনা। ওদের স্যাররা এভাবেই ওদেরকে শিক্ষা দেয়। এই অবস্থায় আমার কৌণিক ভরবেগ চেঞ্জ হচ্ছে না। এখন হচ্ছে স্যার, এখন হচ্ছে স্যার। কেন হচ্ছে? আচ্ছা কেন হচ্ছে সে বলছে, এখানে খেয়াল করে দেখো, এখানে কৌণিক ভরবেগ ডিরেকশন কি স্যার? এই যে ঘুরছে স্যার, কৌণিক ভরবেগ ডিরেকশন ওইটা। তো এখন কোনটা? ওই যে ওটা। এখন কোনটা? ওই যে ওটা। এভাবে ঘুরছে ওটা। তো ডিরেকশন ভালো চেঞ্জ হচ্ছে না কৌণিক ভরবেগের। তাহলে কৌণিক ভরবেগের দিক পরিবর্তন হলে, কৌণিক ভরবেগের দিক পরিবর্তন হলে তাহলে কৌণিক ভরবেগ পরিবর্তন হচ্ছে। আমি দেখবো এখানে একটা টর্ক লাগ পড়বো আমি, যার কারণে আমি এখানে ঘুরবো। টর্ক, টর্ক কি? ঘূর্ণনশীল বল। কার উপর টর্ক লাগলে কি করে? সে ঘোরে, আমিও ঘুরবো। হ্যাঁ, পড়ে যাবো, গেলে না চাইলাম, সমস্যা কি? দেখ 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 দেখ, এই যে কৌণিক ভরবেগ ফিক্সড, দেখিস? দেখছিস ঘুরে যাচ্ছে না? দেখ দেখ, দেখছিস করেছি কেন? তর্কের কারণে। দেখ তর্কের কারণে করেছে। দেখ দেখ, তর্কের কারণে করেছে। দেখ দেখ, ঘিন্নের মতো করেছে। দেখ দেখ দেখ, দেখেছিস? এটা কে করলো? কৌণিক ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত টর্কের। আমি যত তাড়াতাড়ি কৌণিক ভরবেগ পরিবর্তন করবো, প্রযুক্ত টর্ক তত বেশি হবে রে বাবা। ফার্স্ট সেকশন চলে গেল। মনোযোগ দিয়ে একটু আমরা এটা ভিউ তুলে ধরবো, এটার চিত্র পিকচার আঁকাবো এরকম করে। এটা আঁকাতে চাই, এটা এই পিকচারটা আঁকাতে চাই। চলো এই পিকচারটা আঁকে ফেলি। আমাদের এটা হলো একটা চাকা, এটা হচ্ছে তার পিকচার। ওকে, এটা চাকা। এবার একটু খেয়াল করি, চাকার ভর একবারে ভর কেন্দ্রে আছে এই যে ভিতরে, মানে একটা বস্তুর মোট ভর যেখানে পুঞ্জীভূত থাকে কল্পনা করা হয়, ওইটার নাম হচ্ছে ভর কেন্দ্র। তাহলে এই চাকার ভর কেন্দ্র কিন্তু একেবারে এখানে। তাহলে চাকার ভর কেন্দ্র হচ্ছে এখানে। আমি সুতা থেকে, এই যে সুতা, এটা হচ্ছে ঘূর্ণন এক্সিস, সুতাটা হচ্ছে ঘূর্ণন এক্সিস, সুতা ঘূর্ণন এক্সিস হয়ে যাবে একটু পরে দেখবা। এই সুতা থেকে কিছু দূরে এমজি আছে, দেখো কিছু দূরে, কতটুকু দূরে আমি একটু মাপে দেখি। এতটুকু দূরে এমজি আছে। তাহলে আমরা এই যে সুতা থেকে, এই যে এখানে ভর কেন্দ্র, ভর কেন্দ্র থেকে এতটুকু দূরে আমার, দেখো কিন্তু এতটুকু দূরে, ভর কেন্দ্র থেকে এতটুকু দূরে, হ্যাঁ এটা খেয়াল করে দেখি আমরা, ভর কেন্দ্র থেকে এতটুকু দূরে, আমরা একটু কালি চেঞ্জ করে দিলাম, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে এতটুকু দূরে এটি আছে ভর কেন্দ্র এমজি। নিচের দিকে কিন্তু এমজি কাজ করছে বাবা, অভিজ্ঞ বল, নিচের দিকে এমজি কাজ করছে, নিচের দিকে এমজি কাজ করছে। তাহলে নিচের দিকে হচ্ছে এমজি। ওকে, এবার আমরা এখানে বেঁধে রেখেছি, এখানে বেঁধে রেখেছি একটা সুতা দিয়ে। এটা হচ্ছে কে? সুতা। এটা কিন্তু সুতা, এটা হচ্ছে সুতা। ওকে, এটা হচ্ছে সুতা। ফাইন স্যার, এটা সুতা, এটা হচ্ছে আমাদের সুতা, এটা হচ্ছে আমাদের সুতা, এটা হচ্ছে আমাদের সুতা, সুতা দিয়ে বেঁধে রাখছি। এবার দেখো তো, এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব, এটা হচ্ছে আর, আর এর নিচেরটা কি? এমজি। এই জনিত কারণে দেখো এখানে থাকে না, থাকে না, দেখো সুতা সাপোর্ট, এটা এটা সাপোর্ট, এই যে ঘুরে যাচ্ছে, এই যে ঘুরে যাচ্ছে। কেন ঘুরলো? এটা যদি মহাশূন্য করতাম যেখানে জি নাই, সেটা ঘুরতো না, সেটা কিন্তু এরকমই থাকে যেত। কেন ঘুরতে? ওই যে দেখো, হ্যাঁ
আমি যদি এক কাজ করি তাহলে কি ঘুরবে? কি কাজ? আমি এই দিক থেকে আরেকটা ডান্ডি আছে, ওই ডান্ডিকে এই দিক থেকে সাপোর্ট দেবো, দেখি তো তাহলে ঘুরে কিনা। না, তখন ঘুরবে না, বিকজ অফ এমজিটাকে এইটার এটা দুটো জোন মিলে ব্যালেন্স করছে, অ্যাজ লাইক এমন করছে এখন। কিন্তু এটাকে ছেড়ে দিলে ঘুরে যায়, দেখেছো? ছেড়ে দিলে ঘুরে যায়। কেন ঘুরলো? এই ছেড়ে দিলে কেন করে? টর্কের কারণে। ঘুরলে তো যে কোনো জায়গায় ঘুরলে তো সেখানে কি সৃষ্টি হবে? টর্ক। এখানে ঘুরলে তো আমার টর্ক আছে। তাহলে এবার আমরা একটু ওটাকে মুছে ফেলি। ওকে, মুছে ফেলি। তাহলে এখানে একটা সৃষ্টি হবে টর্ক। এখানে টর্ক কত হবে? টর্কের ভ্যালু কত? টর্ক টাও সমান আর ইন্টু এম জি, এটা হচ্ছে টর্কের ভ্যালু। আর ইন্টু এম জি, এটা হচ্ছে টর্কের ভ্যালু, এখানকার টর্কের ভ্যালু। এখানে কি কোনো ভরবেগ আছে? এখন এই অবস্থা আছে, ঘোরার সময় থাকলো এটা এদিকে, কিন্তু চাকার এদিকে ঘোরার জনিত কারণে কোনো ভরবেগ আছে না। এবার একটু খেয়াল করি আমরা, ভালো করে খেয়াল করবা, ভালো করে খেয়াল করবা। যদি আমি এইভাবে ঘুরে দেই তাহলে কোন ভরবেগ হবে আমার? ওইদিকে। এবার বলো তো এখানে থাকা অবস্থায় টর্ক কোন দিকে? ভালো করে মাথা সেট করবা, টর্ক কোন দিকে? স্যার আমি টর্কের ডিরেকশন বোঝাচ্ছি তোমাকে। স্যার দিস ইজ আর, ওইদিকে আর, নিচ দিকে এমজি, আর কোন টর্কের ডিরেকশন কিন্তু তোমার দিকে। তাহলে এই অবস্থায় টর্কের ডিরেকশন তোমার দিকে, আর না এটা নিচে দিকে কি? আর কোন সেমজি করতে হয়, থাম কোন দিকে হয়? তোমার দিকে। এই অবস্থায় টর্কের ডিরেকশন দিস ইজ আর, নিচে এমজি। তাহলে আর কোন এমজি ওই আর থেকে তো বলা যায় এফ, আর কোন সেভি তো টর্ক। এবার এই অবস্থায় যদি হয়ে যায় তখন টর্ক দিয়ে দিস ইজ আর, নিচের দিকে এমজি, আর কোন এমজি বোর্ডের দিকে। তো এই অবস্থায় টর্ক কোন দিকে? স্যার দিস আর, নিচের দিকে এমজি, আর কোন এমজি, দেখো আর নিচের দিকে এমজি, আর কোন এমজি ওই দিকে। তাহলে এই অবস্থায় টর্ক তোমার দিকে, এই অবস্থায় টর্ক বলো, এই অবস্থায় টর্ক তোমার দিকে, এই অবস্থায় টর্ক, হ্যাঁ এই অবস্থায় টর্ক ওইদিকে, এই অবস্থায় টর্ক ওইদিকে। অর্থাৎ এই যে চাকা যেদিকে না, ওটা ভাবি না, ওটার মধ্যে করে হালকা করে ভাববা। ছোট মানুষ দিব্যা তো ভাবার দরকার নাই। ওকে, এবার একটু খেয়াল করে দেখি। আমি সাদা সিধা মানুষ, ওয়ান ডিতে আগে ভাবে আসি, ওয়ান ডিতে ভাবি, আগে ওয়ান ডিতে ভাবি সাদা সিধা মানুষ, এবার আমি হাঁটে যাচ্ছি। কিন্তু ঝামেলা হচ্ছে কি, যে তামিম সাহেব কি করছে, আমি সাদা সিধা হাঁটতেছি, ও মাঝে মাঝে ঢাকা মারিচ্ছে, ঢাকা মারিচ্ছে। তাহলে আমি সোজা যেতে পারবো না বেঁকবো? বেঁকে যাবো কিনা? এবার একটু খেয়াল করো, খেয়াল করবা কিন্তু, খেয়াল করবা কিন্তু। ইয়ে স্যার খেয়াল করবো স্যার, আই লাইক খেয়াল। এবার খেয়াল করবা, সংক্ষেপে খেয়াল করবা। শেষ। ওকে, খেয়াল করো। চাকা কোন দিকে আছে? মাঝখান দিয়ে। কোন দিকে আছে চাকারে? মাঝখান দিয়ে। চাকা মাঝখানে না? একবারে মাঝখানে না চাকা? একদম মাঝখানে চাকা। এবার আমার কোন একটা ছাত্র এখানে এসে ঘুরে দেবে, দ্রুত এসে ঘুরে যাও, একটু জোরে এসে একটু ঘুরে দিয়ে যাও খালি। ওকে, একটু খেয়াল করে দেখি আমরা। কোন ভরবে কোনো চেঞ্জ হচ্ছে না? হচ্ছে না? চুপচাপ একজন আছে না? এটা কোন ভরবে সংরক্ষণশীলতার নীতি, এটা হচ্ছে কোন ভরবে সংরক্ষণশীলতার নীতি। এবার কি হবে দেখো, এমন কি চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? এখন কোন ভরবে চেঞ্জ হচ্ছে? কেন চেঞ্জ হচ্ছে এটাই তোমাকে বলার চেষ্টা করতেছি। দেখো কোন ভরবে, টর্কের কারণে, এই টর্কের কারণে। এবার দেখো একটু খেয়াল করি, আমরা একটু দেখে আসি। আমরা এটা ধরে নিলাম। ওকে, এবার খেয়াল করো, আমি এভাবে ঘুরে দেবো, নিচে ধরবো, খেয়াল করবা, এরকম করে ঘুরে দেবো। তাহলে এভাবে ঘুরলে কোন ভরবে ওইদিকে, কিন্তু আমি এদিকে ধরে এইদিকে ঘুরামো, তাহলে কোন ভরবে কবি ওইদিকে। তাহলে এটার কোন ভর নির্দিষ্ট ওইদিকে। এবার আমি যখন এইটা ছেড়ে দিয়ে এরকম করে রাখবো, তখন টর্কের ডিরেকশন কি হবে? তখন টর্কের ডিরেকশন হবে ওইদিকে। আরে আর নিচের দিকে এমজি, আর কোন এমজি, টর্কের ডিরেকশন ওইটা। আবার এরকম করে আসলে মনে আছে তোমার টর্কের ডিরেকশন কি হয়? দিস ইজ, এটা হলো আর, আর নিচে আর কোন এমজি ওইটা। তাহলে টর্ক কিভাবে ডিরেকশন চেঞ্জ করবি? ওইদিকে টর্কের ডিরেকশন, টর্ক ধীরে ধীরে এদিকে টর্কের ডিরেকশন চেঞ্জ করবি। এবার খেয়াল করে দেখি আমরা, কোন ভরবেগ এদিকে থাকতে চাবে, কিন্তু টর্ক ওইদিকে ধাক্কা দেবে। কে ধাক্কা দেবে? তাহলে ওটাই তো কি হচ্ছে, ওটাই তো এটা হচ্ছে।
ওটাই দেরি হচ্ছে। কৌণিক ভরবেগের পরিবর্তন প্রযুক্ত টর্কের, এখানে যে কৌণিক ভরবেগের পরিবর্তন হবে তার টর্কের সমান প্রযুক্ত টর্ক কত, প্রযুক্ত টর্ক কত, আর ইন্টু এমজি, এটা প্রযুক্ত টর্ক এর সমান হবে। এই ডান্ডি যত দিকে সরে নেব, এখানে না দিয়ে ডান্ডি এখানে দিলাম, এই আরের মান বাড়ে গেল, টর্কের মান বাড়বি, ও আরো জোরে ঘুরবি। এখন যেভাবে ঘুরতেছিল তার থেকে বেশি জোরে ঘুরবি। আই লাইক ইট, চেক ইট। এবার নাও আমি কিভাবে ঘোরাচ্ছি, কোন ভরবেগ কোন দিকে দেবো ওইদিকে, তার মানে ঘুরে লাগছে কিভাবে, আমি এভাবে ঘোরাবো, দেখো এরকম করে না, এরকম করে ঘোরাবো, এরকম করে, তাহলে এরকম করে ঘোরাবো, তাহলে টর্ক কোন দিকে, ওইদিকে। তাহলে এই বস্তুটার কৌণিক ভরবেগ থাকলো এইদিকে, এইভাবে যদি ঘোরে কৌণিক ভরবেগ ওইদিকে, টর্কের ডিরেকশন ওইদিকে, তাহলে ওই টর্ক এই কৌণিক ভরবেগকে ওইদিকে নিয়ে যাবি। চেক ইট, কৌণিক ভরবেগ ডিরেকশন ওইদিকে, টর্কের ডিরেকশন দেখো। এবার দেখাচ্ছি আমি কৌণিক ভরবেগ কোন দিকে, কৌণিক ভরবেগ ওইদিকে, টর্কের দিকে, কৌণিক ভরবেগ ওইদিকে, টর্ক ওইদিকে, কৌণিক ভরবেগ ওইদিকে, টর্ক ওইদিকে, কৌণিক ভরবেগ ওইদিকে, টর্ক ওইদিকে, কৌণিক ভরবেগ ওইদিকে, টর্ক এদিকে। মানে এই কৌণিক ভরবেগটাকে এদিকে থাকার কথা ছিল কৌণিক ভরবেগের, কিন্তু কৌণিক ভরবেগ বারবার বারবার গিয়ে ঘুরছে, টর্ক জায়গায় নিয়ে যাচ্ছে, কে জায়গায় নিয়ে যাচ্ছে, টর্ক। আমার সাথে আয়, আমার সাথে, আর ওই টর্কে দাঁড়াচ্ছে, ওই টর্কে ধরতে যাচ্ছে, কিন্তু টর্কে ধরতে পারতেছে না, বিকজ অফ কৌণিক ভরবেগ এবং টর্কের মাঝখানে কোন অল টাইম এখানে আছে 90 ডিগ্রি, ধরতে পারতেছে না, ধরার চেষ্টা করছে যে ওদিকে টর্ক আমার ডাকছে, ওদিকে টর্ক আমার ডাকছে, ওদিকে টর্ক আমার ডাকছে, ওদিকে টর্ক আমার ডাকছে, কিন্তু ধরতে পারছে না, বিকজ অফ এটা এরকম হয়ে আছে। কিরকম হয়ে আছে, তোমার ঘোড়া আলছে, তোমার ঘোড়া যায় না, তোমার ঘোড়া যায় না, খালি সারাদিন বসে খায়, কি বেশি খায়, স্যার কলা বেশি খায়, সারাক্ষণ কলা দেখলেই কলা খায়। তুমি এখন কি করবা, কলা শরীফা দিবা, কার পরে, এটার পরে, এটা পরে কলা শরীফা দিবা, বাজে কি করা, ঘোড়ার উপর উঠবা, যাস নে, এবার কলা শরীফা কলা রাখলে মাঝখানে সামনে রাখবা, কলা দিবি কারে সামনে কলা, ও যাবি খাওয়া, কিন্তু কলা ভাবি নে, এটি তো তাই হচ্ছে। কৌণিক ভরবেগ এইদিকে ছিল, টর্ক আমার ওইদিকে, ওই টর্ক যখন ধরে গেল, তাহলে কৌণিক ভরবেগ যখন এদিকে চলে আসলো, টর্ক যখন চলে গেছে ওইদিকে, ধরতে তো পারতেছে না, কৌণিক ভরবেগ এদিকে, টর্ক তখন এদিকে, ধরতে পারতেছে না, কি করছে, খালি ঘুরতেছে। এখানে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত টর্কের সমান, টর্ক বেশি হবি তো কৌণিক ভরবেগের পরিবর্তন বেশি হবি। আমরা একবার আরেকটা দিকে আসি। আচ্ছা বলো তো বাবা, খেয়াল করো, আমি এদিক থেকে একটু ঘুরে নিই, এই থেকে একবার ঘুরে নিই, পারবা তো? আরে বল, জি স্যার। এবার আরেকটা আধ্যাত্মিক, হোয়াট ইজ দিস, এমজি কোন দিকে, এমজি নিচের দিকে, এবার আমার এদিকে দিলাম, তাহলে কৌণিক ভরবেগ কোন দিকে, ওইদিকে। খেয়াল কর, একটু খেয়াল করবা, খেয়াল করবা, এটা তোমাকে বলার চেষ্টা করলাম, খেয়াল করবা, খেয়াল করবা, খেয়াল করবা, খেয়াল করবা, চেক ইট। এবার খেয়াল করো, ঘরে না, ঘরে না, কেন, কারণ এখানে কোন টর্ক নাই, এটাকে বলে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। এবার দেখো তোমার দিকে কিন্তু ঘুরে যাবি, বিকজ অফ কৌণিক ভরবেগ ওইদিকে আর টর্ক ওইদিকে 90 ডিগ্রি আছে, টর্ক ডাকিচ্ছে কৌণিক ভরবেগ এদিক থেকে এদিকে আয়, দেখেছো, কৌণিক ভরবেগ ওইদিকে, টর্ক এদিকে, এখন কৌণিক ভরবেগ ওইদিকে, টর্ক ওইদিকে, এখন কৌণিক ভরবেগ ওইদিকে, টর্ক ওইদিকে, এই যে ডাকিচ্ছে অল টাইম। এখানে করে এটা কি, হোয়াট ইজ দিস, এই দেখো 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 দেখো, সাপোর্ট নাই করে দেবো, এই দেখো নাই করে দিছি, কার নাই করছে, জাস্টের, হ্যাঁ নাই করে দিছি, এই যে দেখো নাই করে দিছি, এখন কিন্তু ঘুরবে না, নাই করে দিছি, এখন এখন কিন্তু টর্ক নাই, এই যে টর্ক আছে, এই যে টর্ক নাই, এই যে টর্ক আছে, এই যে টর্ক আছে, এই দেখো টর্ক নাই, এই দেখো টর্ক আছে, এই যে টর্ক নাই, এই যে দেখো টর্ক আছে, তখনই টর্ক দিচ্ছি, তখন কৌণিক ভরবেগের পরিবর্তন হচ্ছে, যখন টর্ক দিচ্ছি না তখন কৌণিক ভরবেগের পরিবর্তন হচ্ছে না, এখানে পরিবর্তন হচ্ছে, এই যে পরিবর্তন হচ্ছে না, এই যে পরিবর্তন হচ্ছে, এই যে পরিবর্তন হচ্ছে না, এই যে হচ্ছে না, এই যে এখন পরিবর্তন হচ্ছে। আমি মনে হয় বিষয়টা তোমাকে বুঝতে পারছি। দুটি এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা এই জিনিসটা দেখলাম, এই জিনিসটা দুটি এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখলাম। একজন খেলোয়াড় আর ব্যাসার্ধ নিয়ে, একজন খেলোয়াড় আর ব্যাসার্ধ নিয়ে, ব্যাসার্ধের মানটা দেয়নি, খালি দেখছে আর, এম ভরের একটি বস্তু ঘুরাচ্ছিলেন, এম ভরের 1/3 ভর হঠাৎ বিচ্ছিন্ন হয়ে গেলে কৌণিক বেগ একই রাখতে, কৌণিক বেগ একই রাখতে, তাহলে কৌণিক বেগটা আমাদের কি আছে,
কনস্ট্যান্ট, এটাকে আমরা একই রাখতে চাই, কৌণিক বেগ একই। তাহলে ব্যাসার্ধের শতকরা কি পরিবর্তন করেছিলেন সেটা আমরা চাচ্ছে। এবার একটু খেয়াল করে দেখি আমরা। লিখেছ m1 ওমেগা 1 স্কয়ার r1 সমান সমান, ভুল হলো রে, m1 r1 স্কয়ার ওমেগা 1 সমান সমান m2 r2 স্কয়ার ওমেগা 2। তোমাদের ম্যাথ লেখা শেষ কিনা আছে দেখো, ম্যাথ লেখা শেষ, সবারই ম্যাথ লেখা শেষ। ওকে, এদিকে খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো। তুমি এটাকে একটা নির্দিষ্ট কৌণিক ভরবেগ নিয়ে ঘোরাচ্ছ, অ্যাজ লাইক এরকম নির্দিষ্ট একটা কৌণিক ভরবেগ নিয়ে ঘোরাচ্ছ। কৌণিক ভরবেগ বাড়িচ্ছেও না, কমিচ্ছেও না। তাহলে এর একটা ওমেগা আছে, এর একটা আর আছে, যে ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে, এর একটা ভর আছে। ধরলাম এম এর মান, ধরলাম এম এর মান কত ধরলেন স্যার? এম এর মান ধরলাম 2 কেজি। আর এর মান আর ওয়ান এর মান ধরলাম r1, এটা 2 10 ধরলাম, 10, আচ্ছা 10 ধরলে বেশি হয়ে যাচ্ছে, আমরা ধরলাম 2 এর পর কি দেওয়া আছে? স্কোয়ার। ওমেগা 1 এটা আমরা ধরলাম যে কৌণিক বেগ নিয়ে ঘুরছে, সেটা আমরা ধরলাম এটা কত রে? 4, 4 দুগুণ 8, 5 আসছে 40, 5 ধরলাম। তাহলে ওমেগা 1 এর মান 5, এটার মান 4, এটার মান 2, কৌণিক ভরবেগ তাহলে কত? 40। হঠাৎ করে এটা অকাম হয়ে গেছে। তোমাকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর ঘরে, এটা হিসেব করে দেখলাম কৌণিক ভরবেগের কত? 40। হঠাৎ করে একটা অকাম হয়ে গেছে। ইংরেজি তোমাকে সার্কাস খেলা দেখাতে দেখাতে হঠাৎ করে কি হয়ে গেছে? এতে অর্ধেক ভর আউট, দৌড় মারছে। অর্ধেক ভর আউট হচ্ছে মানে ভর কমে গেছে, দৌড় মারছে ভর। তাহলে ভর দৌড় মারা মানে ভর কি হয়ে যাও? কমে যাও। ভর গেছে কমে ডাউন হয়। কমে কত হয়েছে স্যার? 1 কেজি হয়ে গেছে। ও মা! কিন্তু তুমি কৌণিক বেগ ওরে রাখতে চাচ্ছ, অর্থাৎ যেভাবে ঘুরতেছে সেভাবেই তুমি ঘুরে দেখাতে চাচ্ছ, বাড়াতেও চাচ্ছ না, কমাতেও চাচ্ছ না, যে উনকে করে ঘুরুক। কারণ হঠাৎ করে ঘুরতে ঘুরতে কি করে উঠলো, তুমি ভয় পায় যাবা। তখন আমি চাচ্ছি কি করে ঘুরছে, পরেও এভাবেই ঘুরুক। কিন্তু হঠাৎ করে ঘুরেতে ঘুরেতে অর্ধেক ভর মারছে দৌড়, তা আমি চাচ্ছি ভর দৌড় মারার পরেও এভাবেই ঘুরুক। তখন ভর মারছে দৌড় অর্ধেক হয়ে গেছে, ওইভাবেই ঘুরুক। তার মানে কৌণিক বেগ কি রাখতে চাচ্ছি? 5। তাহলে এটার মান কত করতে হইবে? এটার মান কি ওটা রাখলে হবে? 2 এর স্কয়ার রাখলে হবে না? কেন হচ্ছে দেখো তো, এটি 4, 4 ভাষা 20 হয়ে গেছে, হচ্ছে 1, 4, 5 20 হয়ে গেছে না? কিন্তু এ পাশে কৌণিক ভরবেগ এক্সটার্নাল কোন টর্ক নাই, তাহলে কৌণিক ভরবেগ আগেও যা পরেও তাই। তাহলে এখানে কত থাকতে হবে? এটার মান কত হতে হবে? এটার মান দেখে আসি কত হতে হয়। এটার মান হতে হবে, দেখে আসি বাবা। এটা 5 না, এটা 1, তাহলে 5 আসছে 40, 8। ও মাই গুডনেস, 2√2, তারপরে স্কয়ার। ব্যাসার্ধের মান করে দিয়েছি 2√2। 2 বড় না 2√2 বড়? 2√2 বড়। 2√2 বড় না? তাহলে ব্যাসার্ধ কি করা লাগছে? বেশি করা লাগছে। তার মানে আমি যদি এটাকে ফিক্স রাখতে চাই, ব্যাসার্ধকে আমি অটো কি করে দেবো? বাড়াই দেবো। তাহলে এখানকার কোন ভরবেগ যা, ওখানকার কোন ভরবেগ তাই থাকবে। আমি মনে হয় তোমাদের বুঝাতে পারছি। তো এটাই আমার কোশ্চেন। তো এই কোশ্চেন আমরা তাহলে যেহেতু তোমাকে বুঝাইতে পারছি, এই কোশ্চেনটা সলভ করবো কিভাবে? সলভ করে এভাবে খেয়াল করি। বলো তো দেখি m1 এর মান কত দেওয়া? স্যার দেওয়া নাই স্যার। তাহলে m1 এর মান m ধরো। ব্যাসার্ধ কত ধরবেন? r1 কত ধর্ম? আর m1 এর 1/3 দৌড় দিছে খেলা দেখাতে দেখাতে। তাহলে m2 কত হয়েছে? 1/3 ভাগের 1 ভাগ দৌড় মারছে, তাহলে 2 ভাগ আছে, তাহলে আছে হচ্ছে 2/3 m। এবার আমাদের ওমেগা 1 শোষণ ওমেগা হলে ওমেগা 2 ওমেগা হবে, কারণ কোন বেগ একই রাখতে চাচ্ছে। এমন অবস্থায় r2 মান কত হবে দেখতে চাই। তাহলে কোন ভরবেগ সংরক্ষণশীলতা নীতি ভালা কি স্যার? m1 r1 স্কয়ার ওমেগা m2
r2 স্কয়ার ওমেগা, স্যার 1 2 দিবেন না কেমনি, ওমেগা তো সেম। তাহলে m1 এর মান কত স্যার m, r1 এর মান কত দেখ, r1 এর মান কত r, তারপরে স্কয়ার ইনটু ওমেগা সমান m2 এর মান কত 2/3 m ইনটু r2 এর মান কত জানতে চাই, r2 তারপরে স্কয়ার আর সাথে হলো ওমেগা, ওমেগা ওমেগা কাটা m কাটা। এবার তুই খেয়াল কর এটা পাশে দে নিচে দে, তাহলে r2 স্কয়ার এটা আমাদের হবে বাবা 3/2 r স্কয়ার, অতএব r2 এর মান হবে খেয়াল করো 3√3/2 r, √3/2 r এর মান কত আমাকে একটু বলতে হবে তোমাদের, √3/2 r এর মান কত আমাকে বলতে হবে, বলো √3/2 r এর মান কত, চেক ইট দ্রুত। বললাম না না 1.22 r, বলবা না তো জানি। ডেল আর কত হবে, ডেল আর কত হবে, ডেল আর মানে r2 মাইনাস r1 ব্যাসার্ধের পরিবর্তন, তাহলে এটা হবে কত, এটা থেকে বাদ দিলে তাহলে 1.22 r, 1.22 r মাইনাস r, তাহলে এটা হবে 0.22 r। এবার চাচ্ছে ব্যাসার্ধের শতকরা কি পরিবর্তন হবে, তাই চাচ্ছে না, তাই চাচ্ছে না, তাহলে ব্যাসার্ধ আগে কত ছিল r, তাহলে r থেকে পরিবর্তন হয় কত, r থেকে পরিবর্তন কত হয়, r থেকে পরিবর্তন কত হয়, r থেকে পরিবর্তন কত হয়, r থেকে পরিবর্তন হচ্ছে 0.22 r, অতএব 100 তে পরিবর্তন কত হয়, শতকরা চাচ্ছে তো, তাহলে 0.22 r ইন্টু 100 ডিভাইডেড বাই r, r কাটা 22% পরিবর্তন করতে হবে, এটা আমাদের অ্যান্সার। কুইক তোলো তোলো তোলো, দেখার কোনো টাইমই নেই, ম্যাথ এটা হয়ে গেল। একজন নৃত্যশিল্পী দুই হাত প্রসারিত করে 20 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘুরছিলেন, হঠাৎ দুই হাত গুটিয়ে নিয়ে তার জড়তার ভ্রামক 60% গুটিয়ে নিলে তার জড়তার ভ্রামক 60% কমে যায়, এমত অবস্থায় কৌণিক বেগ কত হবে, এটা আমার জানতে চাইছে। জাস্ট জড়তার ভ্রামকের যে সমীকরণ সেখান থেকে একটু দেখে আসি। জড়তার ভ্রামকের সমীকরণ হচ্ছে I সমান সমান m r স্কয়ার, অর্থাৎ এটা গুণনক্ষ, গুণনক্ষ থেকে ভরগুলো যত দূরে থাকবে তার জড়তার ভ্রামক তত বেশি, আর ভর যত গুণনক্ষের কাছে থাকবে তার জড়তার ভ্রামক তত কম, বুঝে নিও। আচ্ছা তাহলে এটা হলো তোমার ডাব্লিউ স্যার, এই ডাব্লিউ স্যার কি করছে, এইরকম করে হাত প্রসারিত করে আছে আর এই অক্ষর সাথে ঘুরবে, তাহলে অবস্থায় ডাব্লিউ স্যার যেহেতু ভাত দূরে বাইরের দিকে আছে, তাহলে অক্ষ থেকে অনেক দূরে আছে, তাহলে ডাব্লিউ স্যারের জড়তার ভ্রামক বেশি। এই অবস্থায় ডাব্লিউ স্যার, এই যে দেখো তোমাদের ডাব্লিউ স্যার, এই যে ডাব্লিউ স্যার, হ্যাঁ এই স্যার ডাব্লিউ স্যার, এই উনি কি করছে, এবার উনি এই হাতগুলো গুটিয়ে নিছে, এটা হাতগুলো গুটিয়ে নিছে, এই অক্ষের সাপেক্ষে করবে। তাহলে এই অবস্থায় একটু খেয়াল করে দেখি আমরা, হাতগুলো গুটিয়ে নিছে, তাহলে ভরগুলো এক্সিসের কাছে চলে যাচ্ছে, তাহলে জড়তার ভ্রামক কি কম। কিন্তু ডাব্লিউ স্যারের এই হাতের আর ওয়েট কত, বয়স হয়ে গেছে, দুর্বল সুর্বল মানুষ, এই আর হাতের ওয়েট কত, না কোনো মাসল আছে না কোনো কিছু আছে, 1 কেজি। এই হাতের ওয়েট কত, 1 কেজি, বড় জোর না হতে পারে, তাহলে এটা 1 কেজি, এটা 1 কেজি, এই 1 কেজি ঘূর্ণনক্ষের কাছে আনলেই কি, দূরে লেগে গেলেই কি, বোঝাই যাবে না কিছু কাছে আনছে কিছু দূরে লেগেছে। যেহেতু আমি যদি এই হাতের সাথে 1 কেজির সাথে 2 কেজি যোগ করে দিই, এই 1 কেজির সাথে 2 কেজি যোগ করে দিই, এমন অবস্থায় কিন্তু ঘূর্ণনক্ষ থেকে আমার মাথার মধ্যে ঘূর্ণনক্ষ থাকবে, মনে করবো মাথা দিয়ে ঘূর্ণনক্ষ এই দিক দিয়ে বেড়ে গেছে, কল্পনা করো ঘূর্ণনক্ষ এই দিকে বেড়ে গেছে, হ্যাঁ মাথার মধ্যে দিয়ে, তাহলে এর ভরগুলো আছে অনেক দূরে, জড়তার ভ্রামক আমার অনেক বেশি, আমি যখন এখানে নিয়ে আসবো ভরগুলো অনেক কাছে, জড়তার ভ্রামক আমার, যাতে এই সময় আমার জড়তার ভ্রামক যাতে বেশি হয় এবং যাতে বেশি হয়, এই কারণে আমি ভর এই যে ডাম্বেল নিছি, পানির বোতল নিছি, আর এই সময় যাতে আমার জড়তার ভ্রামক অনেক কম হয় এবং সেই কমটা যাতে দৃষ্টিগোচর হয়, হাতে কোনো কিছু না থাকলে এঁকে করলে তো কোনো দৃষ্টিগোচর হয় না,
তাহলে এই অবস্থায় জড়তা ভ্রামক বেশি, অনেক বেশি যাতে হয়, এই অবস্থায় জড়তা ভ্রামক কম, অনেক কম যাতে হয়। এই কারণে আমরা হাতে কি নিছি, দূরে ওয়েট নিছি বা ভর নিছি। বুঝা গেছে? এবার তুমি ইউটিউবে যদি সার্চ দাও নৃত্যশিল্পী লেখে, তাহলে তুমি সেখানে একটা কিছু নৃত্যশিল্পী খালি লিখলে হবে না, তাহলে ক্যাটরিনার ডান্স আসতে পারে, ঐশ্বর্যের ডান্স আসতে পারে। আমরা তো লেটেস্ট নায়িকা চিনি না, ওই যুগের নায়িকা ঐশ্বরিয়া, কারিনা কায়েফ, কি জানো, শিল্পা শেঠি, ওই যুগের মানুষ আমরা। এখন তো ওই গান শান দেখার সময় পাই না। এবার দেখো, এবার ওই নৃত্যশিল্পী রেখে যদি তুমি সার্চ দাও, দেখতে পাবা কোন একটা মেয়ে নৃত্যশিল্পী কৌণিক ভরবেগ লাগা লাগবে, নৃত্যশিল্পী কৌণিক ভরবেগ, তাহলে ওরা বুঝে নিবি কৌণিক ভরবেগ সংরক্ষণশীলতা নীতি থেকে ওটা দেখাতে বলতেছে, ইউটিউব বুঝে নিবি। তাহলে তোমার নৃত্যশিল্পী, অনেকগুলো নৃত্যশিল্পী আসবি, তার প্যাটার্ন দেখো, তারা এক পাও কোনো মানে আছে কাপড় চুপড় নাই, না আছে, কিন্তু অনেক স্লিম। এরা তো যায় এখনই মারি দিবি, স্লিম নাকি রে, এখন দেখা দরকার। তো এলে টাইট ফিটিং স্লিম, তুই সার্কাস দেখায় মারি দিস আজকেই, যাই মনে করি ইফতার আগে মারি দিবি, আগে মারি ইফতার আগে মারি দিব। এবার শোন, তাদের কাহিনী শোন। ওই মেয়েটা কি করবে, এইরকম করে এক পায়ের উপর, এক আঙ্গুলের উপরে, এই যে বুড়ো আঙ্গুল একটার উপরে, ওদের অভ্যাস আছে, আমাকে তো হবি না, তাহলে ইঙ্কা করে থাকবি, ইঙ্কা করে মানে এটা ইঙ্কা করে দিবি আর কি, যেহেতু পায়ে কোনো কিছু নাই, এরকম করে দিবি। দেওয়ার পরে কি করবি, এবার ঘুরবি, আস্তে আস্তে ঘুরবি, আস্তে আস্তে ঘুরছে, কি সুন্দর ঘুরতেছে, ঘুরুক, কিন্তু সার্কাস দেখাবি কিভাবে, ইঙ্কা করে উঠবি, যে ইঙ্কা করে উঠবি তখন ঘিন্নির মতো ঘুরবি। তখন তুই চিন্তা করবি, কে একে জিম পরে ঘুরে দিল নাকি, না 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 না, ও আসলে কৌণিক ভরবেগ সংরক্ষণশীলতা নীতি কাজ করিয়া সার্কাস দেখাচ্ছে। বুঝতে পারছো? কিছুক্ষণ আমরা দেখবো, কি দেখবেন, সার্কাস। এবার আমরা ম্যাথটাকে করে আসি, তারপর সার্কাস দেখিচ্ছি। কিরে মিশে দিলাম দে, সার্চ দিবি, সার্চ দিলে জ্ঞান বুদ্ধি পারবি রে, তো বাস তাক ফেরিল্লা, সার দিবি, সার দিলে জ্ঞান বুদ্ধি পারবি। এবার খেয়াল কর, কত কোন বেগে ঘুরছে যায়, 20 রেডিয়ান পার সেকেন্ড। বর্তমানে কত ছিল, 60% কমে গেছে। তাহলে আমরা করে ও ইঙ্কে করুক আর ইঙ্কে করুক আর ইঙ্কেই করুক, আর কোন যেহেতু এক্সটার্নাল কোন টর্ক নাই, কেউ ঘুরে দিচ্ছে না, অটো ঘুরছে, তাহলে কৌণিক ভরবেগ সেটা কি থাকবে, সংরক্ষণশীল। তাহলে আমরা সংরক্ষণশীল থাকলে কোন কোন সূত্র বানাতে পারবো, 3টা সূত্র। তাহলে 3টার মধ্যে তো বুঝে না হলে কোন সূত্র ইউজ করবো, আমরা এই সূত্র ইউজ করবো, I1 ω1 I2 ω2। ওকে, এখানে কি কি দেওয়া আছে দেখ, ω1 এর মান দেওয়া আছে 20 রেডিয়ান পার সেকেন্ড, 20 রেডিয়ান পার সেকেন্ড। এবার দেখ ω2 এর মান চাচ্ছি, এটা চাচ্ছি, জড়তা ভ্রামক কত আছে, 2 হাত যখন গুটে নেয় তখন জড়তা ভ্রামক কমে যায়, কত পার্সেন্ট কমে যায়, এই অবস্থা থেকে এই অবস্থায় জড়তা ভ্রামক কমে যায়, কত পার্সেন্ট কমে যায়। তাহলে I1 কটি ধরলাম, I শুরুতে ইঙ্কা করা অবস্থায়। এবার I2 কত আমি জানি না, I2 হবে I1 এর 60% না 40%, 60% কমে যায়, 35%। তাহলে I এর 40%, I এর 40% না, I ইন্টু 40/100, কম শেষ, বসমান। তাহলে I1 এর মান 20, ω1 এর মান হচ্ছে, সরি, ω1 এর মান 20, I1 এর মান I2 এর মান কত রে, I ইন্টু 40/100 ইন্টু ω2, এইটা। এবার আমরা খেয়াল করে দেখি কি কাটা যাচ্ছে, I কাটা। এবার খেয়াল কর, এটা ধরে কাটলে 2, আরে 20 × 2 = 40, এটা ধরে কাটলে 50, আর সে 50 যাচ্ছে ওই পাশে। অতএব ω2 = 50 রেডিয়ান পার সেকেন্ড। বাট 1 মিনিট, কেউ কি এখানে আছিস, কোন বেগ কটি কমে গেছে দেখ, বিট ছিল 50 আছে, আমি বিট ছিল 40 চাই, তাহলে জড়তা ভ্রামক কটি কমা লাগবি, বুঝলি না, কটি কমান লাগবি বল, 50%। বুঝিস নাই, এ ভাইয়ার সাথে সম্পর্ক, জড়তার ভ্রামক যদি 50% করিস তাহলে কোন বেগ হবে 40,
যেহেতু জড়তার ভ্রামক 50%-এরও বেশি কমাছিস, 60% কমাছিস, 60% কমাছি, কৌণিক বেগ আরো গেছে বাড়ে। তাহলে জড়তার ভ্রামক আছে কটি 40%, তখন হচ্ছে কত 50। জড়তার ভ্রামক যদি 50% থাকতো তাহলে হয়তো এখানে অর্ধেক 40। বুঝছিস? এটা আমি তোমাকে বললাম, এটা আমার অঙ্কের অ্যান্সার। এম ভর ও এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি দণ্ড প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে প্রতি মিনিটে 120 বার করে, প্রত্যেক মিনিটে 120 বার করে হঠাৎ অপর প্রান্ত থেকে 1/4 ভর বিচ্ছিন্ন হয়ে গেলে কৌণিক বেগের মান কত হবে? এখানে আমি কৌণিক বেগের মান কত হবে, কৌণিক বেগের মান কত হবে, কৌণিক বেগের কত হবে না, কৌণিক বেগের মান কত হবে, মান কত হবে? আমরা আগামী রবিবার থেকে জড়তা ভ্রামক শুরু করতে যাচ্ছি। আগামী রবিবার থেকে জড়তা ভ্রামক শুরু, এবং সেই সপ্তাহে আমাদের জড়তা ভ্রামক শেষ হয়ে যাবে। তো জড়তা ভ্রামক একটা বিশাল টপিক আমাদের এই নিউটনের বলবিদ্যার। সেখানে আমরা দেখাবো এটা যদি কোনো দ্বন্দ্ব হয়, এই দ্বন্দ্বের ভর কেন্দ্রগামী যদি এটা অক্ষ হয়, এটা ভর কেন্দ্রগামী অক্ষ, আর এটা যদি দণ্ড হয়, এই দণ্ডের এই অক্ষের সাপেক্ষে ঘোরার প্রবণতা কেমন আমরা দেখতে যাব। এটা কেমন ঘুরতে চায় নাকি চায় না? চাই তো, সবাই তো ঘুরতে চায়, কেউ বেশি চায় কেউ কম চায়। এই যে বেশি চাওয়া কম চাওয়া ওটার নামই জড়তা ভ্রামক। জড়তা ভ্রামক বেশি মানে চাওয়া বেশি, জড়তা ভ্রামক কম তো চাওয়া কম। এই তো এর চাওয়া কেমন সেটা আমরা দেখব। সেটা যখন আমরা দেখব তখন আমরা খুঁজে পাবো সেখানে যে এর জড়তা ভ্রামকের সমীকরণ হবে একটা দ্বন্দ্বের ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমীকরণ হবে এ অক্ষের সাপেক্ষে, এ অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামকের সমীকরণ হবে I সমান 1/12 m, যেখানে m হলো দ্বন্দ্বের ভর, l এর উপর স্কয়ার, যেখানে n হচ্ছে এই দ্বন্দ্বের পুরো দ্বন্দ্বের দৈর্ঘ্য। তাহলে এটা পাবো। তাহলে ভর কেন্দ্রগামী যে কোনো দ্বন্দ্বের ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এদিকে 1/12 m l স্কয়ার। যদি আমি এটাকে প্রান্তে নিয়ে যাই, যদিও এখানে স্ক্রু আছে, যে পেঁচ আছে, এটাকে একবার ডাইরেক্ট প্রান্তে নিয়ে যাওয়া যাবে না, বাট ইমাজিন করাবো। এই যে প্রান্তে নিয়ে গেলাম, একদম ধরে নেওয়ার পাশে কিছু নেই, আর প্রান্তে নিয়ে চলে গেছি। এই প্রান্তের সাপেক্ষে আর ঘোরার প্রবণতা কম সে দেখতে চাই। সেখানে আমরা যখন প্রমাণ করব তখন সেই প্রমাণে আমরা খুঁজে পাবো প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক একটা স্কেল বা যে কোনো কিছুর প্রান্ত বিন্দুগামী এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে I সমান 1/3 m l স্কয়ার, যেখানে l হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য আর m হচ্ছে দণ্ডের ভর। আজকে এটা থেকে ম্যাথ দিছে, আপাতত কি হবে মুখস্থ। এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি 1/3 m l স্কয়ার, m কি এর ভর, l কি n থেকে পর্যন্ত দৈর্ঘ্য। এটাই আমি তোমার কোচি দেখো কি সুন্দর করে এই খেলা দেখাতে দেখাতে হঠাৎ করে কি হয়ে গেছে, এর থেকে 4/1 চটকে দৌড় মারছে। তো এখন আমাদের কোশ্চেন কি করা যাচ্ছে, এখান থেকে এভাবেই কোশ্চেন করা হয়েছে। এখান থেকে কি কোশ্চেন করছে, এরপর ও এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি দণ্ড প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে প্রতি মিনিটে 120 বার করে হঠাৎ অপর প্রান্ত থেকে 1/4 ভাগ, এই যে প্রান্ত থেকে 1/4 ভাগ ভর বিচ্ছিন্ন হয়ে গেলে কৌণিক বেগের মান কত হবে? কৌণিক বেগের মান চাচ্ছে। তো চলো দেখে আসি, তাহলে কেমন বের করবো। দেখো কৌণিক বেগ চাচ্ছে, তাহলে কৌণিক বেগ একটা সূত্র বানান লাগবে I ওমেগা। তাহলে আমরা লিখবো I1 ওমেগা 1 সমান I2 ওমেগা 2। কোন সমস্যা? এবার একটু এই পাশে দেখো I1 এটা হবে 1/3 দণ্ডের ভর ধরলাম m, দণ্ডের দৈর্ঘ্য ধরলাম l, তারপরে স্কয়ার এর শুরুতে। I2 কি পরে, I2 হবে 1/3 অর্ধেক দৌড় মারছে, ভরের সাথে দৈর্ঘ্য সম্পর্ক সমানুপাতিক। ভরও কমে এটা দৌড় মারলে দৈর্ঘ্যও দৌড় মারবি, ভরও দৌড় দিবি, নাকি ভরের বসে থাকবি দৈর্ঘ্য দৌড় দিবি, বা ভর দৌড় দিবি দৈর্ঘ্য বসে থাকবি, তা তো করবি না। তাহলে দেখো দেখো দৈর্ঘ্য বাড়ছে ওই ভরের পরিমাণ বাড়ছে, দৈর্ঘ্য বাড়ছে ভরের পরিমাণ বাড়ছে, তাহলে দৈর্ঘ্যও দৌড় দিলে ভর দৌড় দিবি। দৈর্ঘ্য কটি দৌড় দিছে, 1/4 ভাগ ভর বিচ্ছিন্ন হয়ে গেছে। 1/4 ভাগ ভর যদি বিচ্ছিন্ন হয় তাহলে ভর আছে কটি, 3/4 ভাগ, 4/1 ভাগ। কি রে বা, 100 সালে তোরা 3 পা বানাতে পারিস না, কি অবস্থা তোদের। 3 পা মানে তো 3/4, 3 পা না, 4/1 ভাগ 1/4, 4/3 ভাগ 3/4, তাহলে 1/4 ভাগ ভর বিচ্ছিন্ন হয়ে গেছে, তাহলে ভর আছে কটি, ভর আছে কটি। ও স্যার আছে, আমি দেখাচ্ছি স্যার, ভর দেখাও।
3m ডিভাইড বাই 4 আগে ভর করতে ছিল m তার থেকে 1/4 দৌড় দিচ্ছে তাহলে আছে একটি দৈর্ঘ্য ডটটি আছে দৈর্ঘ্য কি l আছে ভর যতটুকু কমছে দৈর্ঘ্য তো ততটুকু কমছে তাহলে এটা কত হবে 3l ভাগ 4 তারপরে স্কয়ার কিছু শেষ ওমেগা কত স্যার ওমেগা 1 স্যার আমি জানি স্যার আপনি একটা সূত্র লিখে দিয়েছিলেন স্যার 2 পাই n ডিভাইডেড বাই t হোয়াট ইজ 2 পাই থাক n এর মান কত 120 টাইম কত 60 মিনিট 120 বার করে তাহলে এটা কাটলে 2 তাহলে এটা হচ্ছে 4 পাই রেডিয়ান পার সেকেন্ড কোন সমস্যা মান বসা কাম শেষ আর এর মান কত স্যার 1/3 আমার লাল কালি দেখতে ভালো লাগছে না 1/3 m l স্কয়ার ওমেগা 1 মান কত স্যার 4 পাই সর i2 মান কত স্যার 1/3 3m বাই l 3 3 9 3 3 9 9 l স্কয়ার বাই 16 কোন সমস্যা আছে বুঝতে কোনো সমস্যা কাটেন স্যার কাটেন কাটতে যাওয়ার এত ভালো কৃষক লাগে 1/3 কাটা mm কাটা l স্কয়ার কাটা এত ভালো লাগিচ্ছে আমার কেরে ওমেগা 2 আছে থাক ওমেগা 2 বাদ পড়ে গেছিল তাহলে ওমেগা 2 ভ্যালু কত হবে দেখে আসি দাঁড়া 16 কাটে যাচ্ছে হ্যাঁ 4 কাটে যাচ্ছে তাই তো আচ্ছা পরে কাটছি আগে পাশে তুলে নিয়ে আসি তাহলে ওই পাশে তুলে নিয়ে যাই 4 পাই আছে থাক 4 আছে থাক 16 আছে থাক 16 ডিভাইডেড বাই 3 আছে থাক 9 আছে থাক কাটলো কই তোরা কাটে যাচ্ছে কাটলো কই এলে তো গুণ হয়ে গেল ওটা ভাগ হয়ে গেল ওমেগা 2 মান বাড়ে আসলো এইটা এখন আমরা একটু পায়ের মান বসাতে করবি এটা কত হয়ে গেল তাহলে বাবা বল এটা ওমেগা 2 মান পরিবর্তন চাচ্ছে না পরিবর্তন কত হবে তাই চাচ্ছে তাহলে বিয়োগ করলে পরে তো ডেল ওমেগা লাগবে ডেল ওমেগা 2 মাইনাস ওমেগা 1 কেউ একজন যদি অ্যান্সার বের করতে পারো তাহলে খুবই ভালো হয় বাসা জেলে করে নিও পায়ের মান অবশ্যই 3.14 বসাবা 180 ধান বসায় না বলো ক্যালকুলেটর কো এটা কত 17.22 রেডিয়ান পার সেকেন্ড কেউ একজন চেক করো বাবা ঘটনা সত্য কিনা ঘটনা সত্য কিনা কৌণিক ভরবেগ সংরক্ষণশীলতা নীতি চলতেছে শেষ এতলা শেষ ম্যাথটা হচ্ছে একদিন ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ আই লাইক ইট আমার পছন্দের একটা ম্যাথ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলে পৃথিবীর আয়তন 1/8 হয়ে গেছে তখন পৃথিবীর কৌণিক বেগ কত হবে এটা আমার জানতে চাচ্ছে এবং সেই সাথে জানতে চাচ্ছে কত ঘন্টায় দিন রাত হবে বর্তমানে কত ঘন্টায় দিন রাত হয় 24 ঘন্টায় অর্থাৎ পৃথিবী তার নিজ অক্ষের উপরে একবার ঘুরে আসে 24 ঘন্টায় তো তখন দিন রাত কয় ঘন্টা হবে আমার চাচ্ছে আই লাইক ইট গোলকের মনে রাখবি কিন্তু এটা হলো ভরকেন্দ্র আমি এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে আই সমান এ ইস ভরকেন্দ্রগামী এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে আই সমান 2/5 m/2 কালকে জন্য রেডি থাক এলে আমার প্রমাণ চলে আসবে টেনশন নাই তাহলে গোলকের ব্যাসার্ধ কত আর গোলকের ব্যাসার্ধ কত আর এটা হচ্ছে আর ভর কত m তাহলে গোলকের ভর m ব্যাসার্ধ হচ্ছে আর এই গোলকের ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে খেয়াল কর ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে 2/5 m/2 তার মানে এটাই হচ্ছে পৃথিবীর জড়তার ভ্রামক বের করার কৌশল তবে প্রশ্ন লিখে দিবি যে মানে পৃথিবীকে নিরেট গোলক কল্পনা করে এই অঙ্কটা সলভ করতে বলবে এটা অ্যাডমিশনের একটা ম্যাথ নিরেট গোলক করে ম্যাথটা করতে বলবে তো আমরা যেটা করব সেটা হচ্ছে কি মনে থাকবি বল কত গোলকের কত 2/5 m/2 ওকে তাহলে গোলকের জড়তার ভ্রামক হচ্ছে এটা কেরে আমি কি লিখে দেবো বাবা ছোট করে একটা লিখে দিই এই অক্ষের সাপেক্ষে I = 2/5 m/2 এইটা এবার অঙ্ক বললাম এটাকে চিপায় রেখে দিলাম অঙ্ক পড়ছি চল খেয়াল করবি মনোযোগ
এইদিকে তাকাও, পৃষ্ঠতন অধ্যায়ে এগুলো আবার মেলা পাবা। আয়তন, আগের আয়তন সমান সমান, আগের আয়তন সমান সমান, এটি স্পট দেখি কমা, এটা কে ওই আমার সবাই ভালো আছে নাকি? আগের আয়তন পরের আয়তন দূরে কি সমান? বলতো, আগের আয়তন পরের আয়তন কি সমান? সমান। আগের আয়তন এত বড় না, পরের আয়তন কি পুচকু না, সংকুচিত হয়ে গেছে না? বলতে পারবি এটাই ওটা সমান করবে চাইলে কি করা লাগিচ্ছে? দাঁড়া আমি বলছি, এ আয়তন ওই আয়তন সমান করবে চাইলে এটা একটা 8 দিয়ে গুণ করা লাগবে, কারণ 1/8 আয়তন সংকুচিত হয়ে গেছে। এটা যদি 40 হয়, ওটা হচ্ছে 5, 5 × 40, তাহলে এখানকার আয়তন যদি 40 মিটার কিউব হয়, ইংরেজিতে লিখ 40 মিটার কিউব হয়, এখানকার আয়তন হয়ে গেছে 5 মিটার কিউব। কয় গুণ কমে গেছে? 8 গুণ কমে গেছে, মানে 1/8 হয়ে গেছে। আমি যদি দুটো সমান করতে চাই তাহলে ওটা 8 গুণ করে লাগবে, 5 8 তাহলে কত হলো? 40, এবার কত হলো? 40। তখন আমি এটিকে লিখবো সমান সমান। দেখছিস সমান সমান বানিয়ে দিচ্ছে, অঙ্ক আমার শেষ হয়ে গেছে। কয় কি আয়তন সমান করলে অঙ্ক শেষ? হ্যাঁ, অঙ্ক আমার শেষ। দেখ এবার খেয়াল কর, এর আয়তন কত? স্যার 4/3 স্যার পাই আর কিউব স্যার, জি আর 1 কিউব দিলাম। ওর আয়তন কত? 8 × 4/3 পাই 8 উপরে কিউব কিউব। এবার একটু খেয়াল কর বাবা, 4/3 কাটা, পাই পাই কাটা। এবার তাহলে এটা নিচে দে, তাহলে যদি নিচে দেই মনোযোগ দেশ, 8 মান হবে, 8 কিউবের মান হবে, দেখিস আর 1 কিউব বাই 8। এবার আমি এটি কাম করবো, কাম 8 কে লাগবো 2 এর উপর কিউব, মানে কিন্তু 8, 2 এর উপর কিউব কিন্তু 8, জায়গা কম, তাহলে এটি দেবো আর 1, তার নিচে দেবো 2, এরপরে দেবো কিউব। সমস্যা আছে? অতএব 8 পরের আয়তন, পরের ব্যাসার্ধ, এটা আমাদের হবে R1/2। তাহলে পৃথিবীর আয়তন 1/8 হয়ে যাওয়া মানে ব্যাসার্ধ অর্ধেক হয়ে যাওয়া, ব্যাসার্ধ কত হয়ে যাওয়া, এটাই তো প্রমাণ হলো। স্যার প্রমাণ হয়ে গেছে স্যার। এবার চল অঙ্কটা করে আসি। চল অঙ্ক হচ্ছে, আমরা জানি পৃথিবীর কেউ এক্সটার্নাল টর্ক দিচ্ছে নাকি না, পৃথিবী শূন্যের উপর ভাসিচ্ছে, ওদেরকে ঠেলাও দিচ্ছে না, ধাক্কাও দিচ্ছে না। তাহলে পৃথিবীর জন্য আমি কোন সূত্র বানাবেন? পৃথিবীর জন্য আমরা সূত্র বানাবো এটা, ω1 = I2 ω2। কোন ভরবেগ সংরক্ষণশীলতা নীতি, পৃথিবীর কোনো ওপর কোনো এক্সট্রা টর্ক নাই, তাহলে এটা লিখতে পারবো। I1 মানে কত স্যার? 2/5 স্যার, তারপর m m m m m r স্কয়ার না, r1 স্কয়ার, ব্যাসার্ধ r1 না, ইন্টু ω1 = I2 স্যার 2/5 m r2, তারপরে স্কয়ার, সাথে ω2। স্যার এম কি এমই থাকবে? অবশ্যই। তখন যদি আমি নিয়ে মানে কোন একটা মেশিনের মধ্যে তুলে চাপা দিয়ে একেবারে দলা বানিয়ে ফেলি, ভর কি কমে যাবি, অনুপরমাণ কি উড়ে যাবি, ভয় পাবি, তোর ভর ওড়ে থাকবি, তুই সংকুচিত হয়ে যাবি। তাহলে ভর ওড়ে আছে, পৃথিবীর ভর ওড়ে আছে, সংকুচিত হয়ে গেছে। এতে কি ফলাফল হলো? m কাটা 2/5 2/5 কাটা গেছে গেছে স্যার। এবার চল দেখে আসি কি পারলাম। ω2 8 ω2, তাই না? R2 স্কয়ার ω2 আর R1 স্কয়ার, ওটাকে মান বসাবো। R1 স্কয়ার ω1 = 8 জায়গাতে মান বসাবো, R1/2 তারপরে স্কয়ার ইন্টু ω2। কি করছেন? আরে ভাই 8 জায়গাতে মান বসে R1/2। আচ্ছা এতে কি হলো খেয়াল করিস, এতে কি হলো? এ R1 স্কয়ার দিয়ে ওই R1 স্কয়ার কাটা, নিচে থাকলো 4, ওই 4 দিলো উপরে। অতএব ω2 মানে পরের কৌণিক বেগ, এটা সমান হচ্ছে 4ω1। এখন যে কৌণিক বেগ আছে পৃথিবী, যদি পৃথিবী সংকুচিত হয়ে যায় তাহলে কৌণিক বেগ 4 গুণ বাড়বে। কি হবে? 4 গুণ বাড়বে। তখন কৌণিক বেগ কত হবে? স্যার কৌণিক বেগের মান বসে দেন, কত বসাবো? 2π/T, বড় হাতের টি বসাও। 2π/বড় হাতের টি বসানোর সময় কত বসাবো? 24 ঘন্টা। রেডিয়ান পার সেকেন্ডে যদি চাও তাহলে 24 × 60 × 60।
হ্যাঁ 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 হ্যাঁ, কে তুমি পড়ছো না ওমেগা মানে কি টুয়াইস পাই ডিভাইড বাই টি। তাহলে পৃথিবীর বর্তমান কৌণিক বেগ দেখতে চাইলে কি করবো, টুয়াইস পাই ডিভাইডেড বাই 24। তাহলে এটা রেডিয়ান পার আওয়ার হলো, এটি 60 দিলাম। রেডিয়ান পার মিনিট হলো, এটা আবার 60 দিলাম। রেডিয়ান পার সেকেন্ড হলো। তো ভাই বেলায় ওকে আছে সব সার, ওকে আছে সার। এবার খেয়াল করো, খেয়াল করি, খেয়াল করো, এই সমীকরণটা যদি থাক, এটার আনসার ওটি বার কর্ম একটু পর। এটা থেকে দেখি কি কয় ঘন্টায় দিন রাত হবে। এটা আগের না পরেরটা বলো, পরেরটা। ওটা মনোযোগ দিও। ওমেগা 2 জানাত লাগবে টুয়াইস পাই ডিভাইডেড বাই T2, পরেরটা সমান সমান 4 ইন্টু ওমেগা 1 এর জানাত লাগবে টুয়াইস পাই ডিভাইড বাই 24 T1। বর্তমান একবার পৃথিবী একবার নিজ অক্ষের উপর একবার ঘুরে আসে, দিন রাতের মধ্যে কয়বার ঘুরে আসে, একবার। তাহলে লিখছি 24, টুয়াইস পাই কাটা। T2 মান এটা কাটলে 6, এই 6 উপরে উঠলো, তাহলে T2 মান হবে 6 আওয়ার। 3 ঘন্টা দিন 3 ঘন্টা রাত। ডাব্লিউ স্যার কাছে ভরে হচ্ছে সকালবেলা, ভরে উঠে যাবি হলো সন্ধ্যাবেলা। রাতে গেলে তাহলে 3 ঘন্টা হচ্ছে যে যাবি সন্ধ্যাবেলা বিকেলবেলা। ভালো না? 6টায় পড়তে আসবি, 5টায় চলে যাবি। বাহ, ফাইন ফাইন স্যার, এই ছিল আপনার মনে, এই ক্ষুদি বুদ্ধি ছিল আপনার মনে। এবার দেখ 4 ইন্টু ওমেগা 1 মানে কত রে, টুয়াইস পাই ডিভাইডেড বাই 24 ইন্টু 60 ইন্টু 60। ওয়াও, কি ওয়াও, এটা দেখ, এটা দেখ, দেখ 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 দেখ, মান 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 দেখ, কত রেডিয়ান পার সেকেন্ড হয় দেখ। আজকে দেখবি কোন ভরবেগ, দেখবি আজকে দেখ রে কত হয়, দেখ 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 বাবা, দেখ 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 দেখ। আচ্ছা 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 আচ্ছা, এবার কত হয় দেখ। শূন্য কি বাদ পড়ে গেছে, 20 গেল রে। দেখ কত হয় দেখ, বল 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 বল, কেউ একজন বল। বর্তমান কৌণিক বেগ কত হয় দেখ। 2.90 into 10 to 10 inverse 4, তাই তো, তাই তো। 2.9 into 10 to the power minus 4 রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে বর্তমান কৌণিক বেগ। স্যার এখানে অ্যান্সার লিখে দিলে হবে, হবে। তুই বলবো বর্তমান কৌণিক বেগের 4 গুণ কৌণিক বেগ বেড়ে গেছে। আর এটা হচ্ছে পরের কৌণিক বেগ, কিন্তু বর্তমান কৌণিক বেগ দেখছিল ওখান থেকে দেখা লিখবি ওমেগা সমান টুয়াইস পাই ডিভাইড বাই টি, টি যা 24 ইন্টু 60 ইন্টু 60 বর্তমান কৌণিক বেগ। আর এটা হলো ইস, এখন যেটা এখন যেটা এখন এই অবস্থায় 24 ঘন্টা দিন রাত অবস্থায় এটা। আর যদি সংকুচিত হয় তখন কৌণিক বেগ হয়ে যায়। তোলা আসে না, তোলা আছে। ফার্স্ট এক্সপেরিমেন্ট যদি আমি এটাকে এভাবে ঘুরিয়ে দিই, ছোটবেলায় লাটিম খেলার মতো করে, ছোটবেলায় লাটিম খেলার মতো করে ঘুরিয়ে দিই, তাহলে এটা কি হওয়ার কথা বাবা? এভাবে ঘুরিয়ে দিলে এই এদিকে তাকাও, ওইদিকে ওটা পিছন দিকে সরাও, সরে একটু দেখো, খেয়াল করো। আমরা আবার এখানে নিয়ে আসি, কারণ এটির মধ্যে সবই আছে, এর মধ্যে সবই আছে। এই জায়গাতে আমার নিয়ে আসি, ওকে, ওইখানে সবই নিয়ে আসি। ওকে, এবার খেয়াল করো, এবার খেয়াল করো। ফার্স্ট এক্সপেরিমেন্ট বাবা, এর ভর কেন্দ্র হচ্ছে একবার এর মাঝখানে, মাঝখানে না, ওই ভর কেন্দ্র কিন্তু শিফট করতে পারবো এইভাবে। আর ভর কেন্দ্র কিন্তু মানে একটু শিফট হয়ে গেছে, ওই জায়গায় আর নাই। বা এটার নাম হচ্ছে ওই যে ভরকে যে কোনো ভরকে পৃথিবীর টান মারে না,
তাহলে এটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি এখন যেখানে আছে এটা কিন্তু সেটা একটু শিফট হয়ে গেছে, এদিকে স্থানান্তরিত, এদিকে সরে যাচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করো, ওই যে এমজি থাকাজনিত কারণে একটু আগে আমি যে ঘুরলাম, ওটা আরেকটা অ্যাপ্লিকেশন, অর্থাৎ কৌণিক ভরবেগের পরিবর্তন আর প্রযুক্ত টর্কের সমান তার একটা এক্সপেরিমেন্ট। এখানে আমি কৌণিক ভরবেগ সংরক্ষণশীলও রাখবো, আবার কৌণিক ভরবেগ পরিবর্তনও করে দেব, দিলে আমরা দেখবো এখানে টর্কের সমান হচ্ছে। একটু খেয়াল করে দিকে আমরা, খেয়াল করো, এই যে কৌণিক ভরবেগ সংরক্ষণশীল আছে, এটা ধরে নাও অক্ষ এদিকে, রাইট হয়ে গেছে। এই যে নো চেঞ্জ, অক্ষ বরাবর এদিকে আছে, চেঞ্জ হচ্ছে না, এই যে এদিকে আছে। এটা হচ্ছে কৌণিক ভরবেগ সংরক্ষণশীলতা নীতি। খেয়াল করি, নো চেঞ্জ, নো 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 নেভার, নো 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 নো, চেঞ্জ হচ্ছে না, এই যে চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে কৌণিক ভরবেগ সংরক্ষণশীলতা নীতির কারণে এ যে কোনো এক ডিরেকশনে ঘুরতেছে। কিন্তু আমি একটা কাম করে দেবো, এটা কিন্তু কৌণিক ভরবেগ সংরক্ষণশীলতা নীতি, এটা এক ডিরেকশনে ঘুরতেছে, কৌণিক ভরবেগ চেঞ্জ হচ্ছে না। এবার কি হবে যদি আমি ইঙ্গের কাট করে ঘুরে দিই, একটুখানি কাট করে ঘুরে দেবো, মাঝখানটাকে একটুখানি কাট করে ঘুরে দেবো, ওকে? তখন কিন্তু দেখো বাবা, এমজি এখন 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 খেয়াল করো, এই এক্সিস বরাবর এমজি কাজ করছে, তাই এটা এমজি এখানে কোনো টপ সৃষ্টি করতে পারেনি। কিছু যদি ইঙ্কে করে ঘুরে দিই তাহলে তো এমজি একটু সরে আসলো, আর এখানে ঘূর্ণন অক্ষ থেকে একটা বল আছে, আর এমজি আছে, এই যে এখানে এমজি আছে, এখন ডাইরেক্ট এমজি এখানে আছে। আমি যখন ইঙ্কে কাট করে ঘুরে দেবো তখন এমজি এই যে ইঙ্কে আছে এমজি, দেখো তো আগে ছিল ইঙ্কে, হ্যাঁ একদম এভাবে ছিল, অক্ষের সাথে এভাবে ছিল, এখানে অক্ষের মধ্যে দিয়ে ছিল, আর এখন এমজি আছে এরকম। তাহলে তো এখন ওই এমজি, ওই যে একবার দেখছিলা এমজি একটা টর্ক সৃষ্টি করে, এ ঘুরে যায়, দেখছিলা সাইকেলের চাকা একটি রাখছিলাম, ঘুরে ঘুরে যাচ্ছিল, দেখে যে এটা দেখো মানে এক্ষুনি দেখছো তুমি, হ্যাঁ ওটা দেখা তো আমার 5 মিনিট লাগবে না তো, এই যে এটা, এই যে এটা, তো এটাই আরেকটা রূপ। খেয়াল করে দেখি আমরা একটু এই যে এমজি থাকার জন্য কারণে ঘটনা ঘটে দেবো, দেখো যাস নে, রেডি 1 2 3, এই যে কাট করে ছাড় দেবো, কাট করে ছাড়বো, কাট করে ছাড়বো, কাট করে, কোন ভাবে ডিরেকশন চেঞ্জ হচ্ছে, ওই এমজির কারণে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ চলে গেছে ওইদিকে, এখন এদিকে এমজির কারণে যত কাট করে দেবো তত, হ্যাঁ ও তত ডিরেকশন চেঞ্জ করে ঘুরবে, তত ডিরেকশন চেঞ্জ করে, কারণ টর্কের পরিমাণ কি হয়ে গেছে, বেড়ে গেছে। চমৎকার, মোটামুটি এইটুকু দিলেই তো হচ্ছে, হ্যাঁ এইটুকু দিয়ে হচ্ছে, হ্যাঁ এখন ওইদিকে, রাইট রাইট, এখন ওইদিকে চলে গেছে। এটা কিন্তু টর্ক এবং কৌণিক ভরবেগ একসাথে আছে, কিন্তু দূরে কিন্তু একসাথে, ক্যাচ আউট, যা রে বাবা। ওকে, লাস্ট দেখো কৌণিক ভরবেগ চেঞ্জ হচ্ছে বারবার, কিন্তু ওই টর্কের কারণে, ওই এমজিতে যে টর্ক সৃষ্টি হচ্ছে সেই কারণে, রাইট, বারবার চেঞ্জ করছে ওই টর্কের কারণে। ভয় পেয়েছে পোলা, তাই না? অন্য একজন গেলে ভালো হতো না, হঠাৎ করে বাই চান্স যদি ইয়ে হয় তাহলে ওরা তো ভীতু। এবার দেখি দেখি একটু দেখি ব্যালেন্স পাই নাকি, আস্তে আস্তে আস্তে, ওহো দে, আর একটু জোরে দে, আস্তে আস্তে জোরে দিবি, আর একটু জোরে দে, আর একটু জোরে, দাঁড়া লাগে, আর একটু জোরে দে, আস্তে আস্তে করে, আর একটু জোরে দে, ব্যাস হয়েছে, সর, আর না লাগে। এই যে দেখ, আমার জড়তামক বেশি, কৌণিক বেগ কম, জড়তামক বেশি, কৌণিক বেগ কম, দেখবি কি হয়,
আমি চর্দমা করতে থাকতেছি, এক্সের কাছে ভর করে নিয়ে আসতেছি, দেখ এক্সের কাছে ভর করে নিয়ে আসতেছি, দেখিস এক্সের কাছে ভর করে নিয়ে আসতেছি, দেখিস 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 দেখিস, এই দেখ, এই আস্তে, এই দেখ দেখ, আরো করে দেখ, যত ফুটি শুনে হবে তত করে হবে, আস্তে, এই দেখ আস্তে, এই দেখ আস্তে, দেখছিস? দাঁড়া আমি আগে জিরাইলি, বিসমিল্লাহ, আল্লাহ, দাঁড়া, সোহেল লাগলো নি গো, সোহেল ভালো করে দিতে পারে, ও ঘুরে দিলে আমি কোনো ফিলই করতে পারি না, ও ধীরে 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 আস্তে আস্তে প্রত্যেকবারে ধীরে ধীরে করে ঘুরে দিবি, যখন আমি বলবো যে ইয়ে তখন আর ব্যাস আস্তে আস্তে করে ঘুরে দে, হ্যাঁ দে একটু একটু করে ঘোরা, হ্যাঁ ঘুরে দে, আর একটু দে, এই যে হচ্ছিল, ফাইন ফাইন, বা ফাইন, ওকে 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 হয়েছে, দেখ জ্বর ধমক বেশি, কমনি বেগ কম, জ্বর ধমক কিন্তু কমে নেব, ইয়ালি, ও গড, আই লাইক ইট, এত সুন্দর করে কেন ঘুরছে, আই লাইক ইট, আই লাইক ইট, আই 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 গেছিলাম ব্যালেন্স হারা হয়ে, ওয়াও 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 ওয়াও, ওইদিকে ভালো লাগে আমার, মানে ওইদিকে ব্যালেন্স মনে হয় বেশি ভাই, দে আরেকটু দে দে, ওকে 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 ওকে, বাস দাঁড়া আমাকে নিজেকে ইয়ে করিলে, যত বেশি কোন ইফেক্ট কম, এটা দিয়ে ফিল দিবি, দেখ এ রে বাবার রে, আস্তে, হুম 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 হুম